নম্বরে আল্লাহর উপর ঈমান, 2 নম্বরে ফেরেশতাগণের উপর ঈমান। ফেরেশতাগণের উপর ঈমান হচ্ছে যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 জন সম্মানিত ফেরেশতা আমাদের সকল উঠা বসা নিঃশ্বাস কথাবার্তা সবকিছু লিপিবদ্ধ করতেছে। ফেরেশতা আছে, অবশ্যই সেটার উপর আপনি বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতা আছে না? হ্যাঁ, ফেরেশতা আছে। কেননা আমাদেরকে যখন কবরে রাখা হবে 2 জন ফেরেশতা 2 পাশে বসে আমাদেরকে প্রশ্ন করা স্টার্ট করে দিবে। এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফেরেশতা, জিবরাইল আমিনও একজন ফেরেশতা। অবশ্যই আল্লাহ তাআলার অসংখ্য কোটি কোটি অনেক ফেরেশতা আছে, তার উপর বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার বলা হয়েছে আল্লাহ তাআলা যে নবী রাসূলদের উপরে কিতাব নাজিল করেছেন, যত নবী রাসূলদের উপরে কিতাব নাজিল করেছেন প্রত্যেক কিতাবের উপর ঈমান আনা। কেননা 104 খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে নবী রাসূলদের উপর নাজিল করেছেন। এর মধ্যে বড় 4টি খানা আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর গুলা ছোট সহিফা যেটাকে বলা হয় 100 খানা সহিফা নাজিল করেছেন। 4 খানা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে জাবুর কিতাব, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ নাজিল করেছেন। 2 নাম্বার হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত কিতাব নাজিল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল কিতাব নাজিল করেছেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পাক কালাম কোরআন শরীফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার যখন বলা হয়েছে, 4 নাম্বার আল্লাহর সাথে সাক্ষাতের কথা বলা হয়েছে। আল্লাহর রাসূল বলেন 4 নম্বরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই কথার উপর বিশ্বাস স্থাপন করা। আর 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন প্রত্যেক নবী রাসূলদেরকে তাদের উপর বিশ্বাস স্থাপন করার নাম 5 নাম্বার ঈমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 6 নম্বরে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নাম্বার মৃত্যুর পর পুনরায় উত্থানের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরুত্থান করবে, করার পর হাসর হবে, সেখানে বিচার হবে, সেখানে জান্নাত হবে, জাহান্নাম হবে। এই জিনিসটার নাম হলো 6 নাম্বার ঈমান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।